ভাই 2024 সালে কমন সাইটে ভুলের কারণে আমাদের চ্যানেল একদমই ডাউন মেরে যায়। তো এই কমন সাইটে ভুল আমরা প্রতিনিয়ত যদি করার তালে থাকি তাহলে আমাদের চ্যানেল একসময় যে ফিনিশ হয়ে যাবে বা ডিলিট হয়ে যেতে পারে। তো এই সাইটে ভুল হচ্ছে যে দেখেন ভাই, আপনাদের সম্পূর্ণভাবে আমি ক্লিয়ারলি ভাবে আপনাদের আজকে বুঝিয়ে বলবো যে কি সাইটে ভুল আমরা প্রতিনিয়ত করার কারণে আমাদের চ্যানেল একদমই ডাউন মেরে যাচ্ছে। তা প্রথম যে ভুলটা আমরা করে থাকি ভাই, আমরা অন্যের ভিডিও কপি করে নিজেরা পোস্ট করে থাকি। অন্যের ভিডিও কপি করে পোস্ট করা মানে হচ্ছে যে বা ওই ভিডিওটা যদি আমার ভালো লাগে বা ওই ভিডিওটা দেখে যদি আমাদের কোনো শিক্ষণীয় বিষয় থাকে, আমরা কি করি, ওই ভিডিওটা সরাসরি শেয়ার করি। শেয়ার করে কি করে ওই ভিডিওর যে টপিকস বলিছে বা ওই ভিডিওর যে থিমটার লোগো লাগাইছে, ওই ভিডিওর যে কন্টেন্টটা বলছে, হুবহু একই কন্টেন্ট দিয়ে আমরা ইউটিউবে আপলোড করে থাকি। আচ্ছা ভাই, ওই কন্টেন্ট যদি আপনি ইউটিউবে আপলোড করে থাকেন, দর্শক তো ওই কন্টেন্ট আপনার সেই ওই ভিডিওগুলো দেখছে। দর্শক ওই কন্টেন্টটা দিয়ে ওই ভিডিওগুলো দেখছে, তাহলে আপনার ভিডিওটা কি দর্শক দেখবে? কখনোই দেখবে না। কারণ ওই কন্টেন্ট তারা তো ইউটিউবেতে দেখছে, ওই কন্টেন্ট তথ্য তারা পাইছে, যার কারণে আপনার ভিডিও কখনোই দেখবে না। তাহলে কি দরকার আছে ভাই আপনার চ্যানেলের গ্রোথ বাড়ানো কমানোর জন্য, এইগুলো ভুল পথ যাওয়ার জন্য? আপনি যদি জেনে শুনে নিজের পায়ে নিজে করে রাখেন, পণ্যের ভিডিও কপি করে যদি আপনি নিজে আপলোড করেন, তাহলে তো আপনার চ্যানেলে তো ডাউন তো যাবেই। 100% আপনার চ্যানেল জানা ডাউন যাবে। তা আপনি যদি জেনে শুনে যদি একই ভুল কাজ যদি করে আসেন তাহলে তো হবে না। আপনি এখানে কি করতে পারেন? আপনি নতুন টপিকস দিতে পারেন, যা নতুন কোয়ালিটি ভাবে যুক্ত করতে পারেন, নতুন থিমটা যুক্ত করতে পারেন। একটা ভিডিওর ভিতর যখন আপনি নিজের সম্পূর্ণটুকু দিতে পারবেন, তখন দেখুন ওই ভিডিওতে আপনার বেশি দর্শক আসবে। অবশ্যই এই কাজটা আপনি করবেন। আমরা ২য় নম্বর যে ভুলটা করে থাকি ভাই, একটু ওয়াচ টাইমের জন্য, একটি মিনিটের জন্য আর একটি ভিউজের জন্য আমরা কি করি, নিজের ভিডিও নিজে দেখে থাকি। আমরা নিজের ভিডিও নিজে দেখে থাকি। কারণ নিজের ভিডিও নিজে যদি দেখে থাকি তাহলে আমরা মনে করি যে আমাদের চ্যানেলে ভিউজ আসতেছে। আর এই ভিউজ আসার কারণে ইউটিউব অ্যালগরিদম হচ্ছে যে ওই ভিডিওটা নতুন দর্শকের কাছে পাঠাচ্ছে। আর অন্য নতুন দর্শকের কাছে পাঠালে আমাদের ওই ভিডিওতে ভিউজ বেশি করে আসবে বা ভিউজ বেশি কাউন্ট হবে। দেখেন, ওই কাজটা করলে আপনি নিজের পায়ে নিজে আরো বেশি কোড়াল মারলেন। কারণ আপনি যদি নিজের ভিডিও নিজে যদি দেখে থাকেন তাহলে আপনার কি দরকার ছিল যে ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করা? ইউটিউব থেকে তো আপনি একটা চিন্তা ভাবনা নিয়ে ইউটিউবে আইছেন যে ইউটিউবে আপনি কিভাবে একটা কাজ করে এখান থেকে আপনি অর্থ ইনকাম করতে পারবেন বা টাকা আয় আয় করতে পারবেন। তাহলে আপনি যদি নিজের ভিডিও নিজে যদি দেখে থাকেন তাহলে আপনি আপনি নিজেই বলেন ভাই যে আপনার ভিডিও দর্শক দেখবে বা আপনার ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন কোনটা? দর্শকও দেখবে না, আপনি নিজেও ইনকাম করতে পারবেন না। আপনার ভিডিও আপনি নিজেই দেখে যাবেন সারা জীবন। দর্শক আপনার ভিডিও দেখবে না, আপনার ভিডিও আপনিই সারা জীবন দেখে যাবেন, চ্যানেলে ভিউজ আসবে না। যেটুকু আপনি যা দেখতেন সেইটুকুর উপর ডিপেন্ড করবে, তাই না? কিন্তু এরকম করতে করতে আপনার চ্যানেল তো মনিটাইজেশন হবে না। কারণ আপনি নিজেই দেখে ওয়াচ টাইম বাড়াইছেন, আপনি নিজেই দেখে ভিউজ বাড়াইছেন, আপনাদের মনিটাইজেশন হবে না। লাস্টে কি হবে, আপনার চ্যানেলে এমন সময় আসবে যে আপনার চ্যানেলে একদমই ডিলিট করে দিতে তারা বাধ্য হবে। আমরা ৩ নাম্বার যে ভুলটা করে থাকি ভাই, নিজেদের ভিডিওগুলো শেয়ার করে দেই বন্ধুদের কাছে, ভাই ব্রাদারদের কাছে, আত্মীয়-স্বজনের কাছে শেয়ার করি। এই নিজেদের ভিডিও যদি আমরা নিজেরাই শেয়ার করে থাকি, তাই ইউটিউব অ্যালগরিদম এখানে আমাদের অনেকখানি খারাপ দিক বা অন্য সাইড তারা দেখে নেবে। কারণ আমরা যদি আমাদের চ্যানেলের নাম দিয়ে যদি আমরা যদি তাদের কাছে শেয়ার করি, দেখেন, এটা ইউটিউব অ্যালগরিদম কলাম অবশ্যই ধরবে। কারণ কিভাবে ধরবে? কারণ ইউটিউব তো একটা রবট সিস্টেম। আর এই ইউটিউবের সাথে কে যুক্ত আছে? ইউটিউবের সাথে যুক্ত আছে গুগল। আপনি ফোনে কি কি কাজ করতেছেন, কার কাছে কি লিখতেছেন, সম্পূর্ণটি গুগল কলাম দেখছেন, সম্পূর্ণটি গুগল কলাম দেখতেছে। তাই আপনি যদি একটা ভিডিও শেয়ার করেন, একটা ভিডিও দর্শক অন্য কারো দেন, তাহলে ওইটা গেলাম আপনি চ্যানেল নামটাও যদি দিয়ে থাকেন তাহলে ওইটা কোনো গুগল আপনার ট্যাগ করতেছে। আর গুগল ট্যাগ করার কারণে আপনি যখন ওইটা দেখছেন তারা কলম ওই ভিডিওটা শেয়ার করে অন্য জায়গা পোস্ট করতেছে। যখন ওইটা করতেছে তখনই দেখবেন কি আপনার চ্যানেলে দর্শকগুলো তো আসতেছে না, আসতেছে, আপনার চ্যানেলে দর্শক আসতেছে না, অল্প সময়ের জন্য কিছু দর্শক আসতেছে। তারা যদি ভিডিও ভালো লাগে তাহলে ২-১ মিনিট দেখতেছে, আর নাহলে পারে দেখতেছে না। না একটা, দুটো, তিনটে, চারটে। আর পরবর্তী ভিডিওগুলো কি আপনার দেখবে?
দেখবে না। পরবর্তী ভিডিওগুলো আপনার আর দেখবে না। না দেখার কারণে আপনার চ্যানেলে ভিউজ কলাম একদমই ডাউন থেকে যাচ্ছে। আর এই ভিউজ ডাউন থাকার কারণে আপনার চ্যানেলটা গ্রোথ আসতেছে না। কারণ গ্রোথ বাড়াতে হলে আপনার সর্বপ্রথম কি কাজ করতে হয় জানেন? আপনার চ্যানেলে ভিউজ আনতে হয়। একটা চ্যানেলে বেশি গ্রোথ বাড়াতে গেলে চ্যানেলে ভিউজ বেশি আনতে হয়। যদি একটা চ্যানেলে ভিউজ বেশি আসছে তাহলে ওই চ্যানেলটা দ্রুত গ্রো হয়। তা আপনি কেন নিজের পায়ে নিজে কুড়ুলকুম মারতে যাবেন? যে নিজের ভিডিও নিজে দেখবেন, অন্যের কাছে শেয়ার করবেন, অন্যের ভিডিও কপি করবেন, কোনো দরকার আছে? এই 2024 সালে আপনি নিজেকে তৈরি করুন নিজের ভাবে। ইউটিউবে অনেক কিছু এসেছে, অনেক আপডেট এসেছে, সেখানে আপনি আপনার কোয়ালিটি দেখান। ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আপনি, সঠিকভাবে মনিটাইজেশন অন করতে পারবেন। আর আপনি যদি অন্যের ভিডিও কপি করেন বা অন্য কাজ করেন, তাহলে তার ভিডিও যদি আপনার ভিডিওতে অন্যভাবে যদি আপনি কাজ করে থাকেন, তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন পেতে গেলে আপনার অনেকখানি কষ্ট হবে। মনিটাইজেশন নাও হতে পারে, তাহলে কি দরকার আছে ভাই? ইউটিউব থেকে তো একটা ইনকাম যদি না করতে পারেন, তাহলে এখানে আপনি কেন এই টাইম পাসটা করতে যাবেন? আর খালি খালি কেন এইরকম ভিডিও আপলোড করতে যাবেন? নাম্বার যে ভুলটা করে থাকি ভাই, সঠিক করে এসিও করতে পারি না। একটা ভিডিও সঠিক করে এসিও করতে পারে না শুরু থেকেই। একটা চ্যানেলে শুরু থেকে কলম কেউ সঠিক করে এসিও করতে পারে না। আমরা কি করি? আমাদের ভিডিও এই রিলেটেড আমরা কি কিওয়ার্ড দেই? অন্য কিওয়ার্ড দেই। আরে ভাই, অন্য কিওয়ার্ড গুলি কি আপনার ভিডিও কি শো করবে? আপনি একটা ভেবে দেখেন। অন্য কিওয়ার্ড যখন আপনার ভিডিওতে দিয়ে থাকবেন, ওই কিওয়ার্ডের দ্বারা দর্শক সার্চ করবে, ওই কিওয়ার্ডের ভিডিও কি আপনার যাবে? কখনোই যাবে না। আপনার ভিডিও যেতে হলে আপনার কিওয়ার্ড গুলো দিতে হবে, আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড দিতে হবে, যাতে তারা সার্চ করার সাথে সাথে আপনার ভিডিওগুলো সাজেস্ট করে তাদের কাছে। তাহলে কেন ভাই আপনি কিওয়ার্ড গুলো সঠিকভাবে দিতে পারবেন না, ভিডিও টাইটেলটা সঠিক করে দিতে পারবেন না, ডেসক্রিপশন দিতে পারবেন না? আপনি যেইগুলো দেবেন ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ, এইগুলো আপনার ভিডিও রিলেটেড হতে হবে কলাম। আপনি যখন ভিডিও রিলেটেড করতে পারবেন, তখনই আপনার চ্যানেলে দর্শক আসবে, দর্শক হুড়মুড় করে আসবে। যদি এই কমন চারটে ভুল যদি আপনি যদি করে থাকেন ভাই, আপনার চ্যানেলে দর্শক আর আসবে না, আপনার ভিডিও আর কেউ দেখবে না। যদি আপনাদের বুঝতে পারে যে এই চারটে কমন ভুল, মানে এই চারটে গুরুত্বপূর্ণ ভুল, কমন ভুল বলতে বলবো যে এই চারটে গুরুত্বপূর্ণ ভুল, এই গুরুত্বপূর্ণ ভুল যদি আপনি করে থাকেন, তাহলে আপনার চ্যানেল অবশ্যই ডাউন হয়ে যাবে। আর এই ভুলগুলো যদি না করে থাকেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেল অল্প সময়ের ভিতর গ্রোথ আসবে, চ্যানেলের র্যাঙ্ক পাবে। যদি ছোট ভাই হিসেবে যদি আমি আপনাদের এই কথাটা বুঝতে পারি, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।